3টা ওভার বাকি থাকছে। ইনফ্যাক্ট ডট বল হবে শেষ বল। হবে না স্কোরবোর্ড 133 উইকেটে। একটা ওভার বাউন্ডারি, ওয়ান্ডারফুল টাইমিং। এইজ হয়েছে মুনতাসির আহমেদ, শর্ট কাভারে ইনার সার্কেলের ভিতরে ফিল্ডিং করলেন, একটি রানের জন্য স্বাচ্ছন্দ্যে জায়গা পরিবর্তন হলো। 135-এ পৌঁছে গেছে এল ক্যাপ। মুহূর্তে আমরা ডাগ আউট দেখতে পাচ্ছি এসএসির পাশাপাশি এল ক্যাবের যারা আছেন প্রত্যেকেই অবশ্য সে দাঁড়িয়ে একজন অতিথি আমাদের মাঝে এসেছেন, তাকে ওয়েলকাম করছেন। একজন গেস্ট এসছেন, তাকে ওয়েলকাম করছেন। যারা এল ক্যাবের হয়ে খেলছেন ডাগ আউটে অবস্থান করছেন, দারুণ একটা সিনারি। প্রিয়ম এসছেন, অভিজ্ঞ ক্যাম্পেইনের, ভালো একজন অলরাউন্ডার, ব্যাট এবং বল দুটো ডিপার্টমেন্টেই যথেষ্ট ক্যাপাবিলিটিস আছে বা দক্ষতা আছে। আজকে বল হাতেও তার প্রমাণটা রেখেছেন। প্রথম 3 ওভারে মাত্র 21 রান দিয়েছেন, উইকেটের দেখা পাননি। 17 ওভার শেষ হয়ে গেছে, আর মাত্র 3 ওভার বাকি থাকছে। আব্দুর রহমান ওয়েল সেট ব্যাটে চেষ্টা করছেন অন্তত শেষের ওভারগুলো প্রপারলি ইউটিলাইজ করবার জন্য। এখন পর্যন্ত 60 রান করেছেন 50 বল থেকে, 3টা বাউন্ডারি এবং 3টা ওভার বাউন্ডারি আছে। ভালো ব্যাটিং শৈলী তার কাছ থেকে এখন পর্যন্ত দল পেয়েছে। ওভার দ্য উইকেট, লফুল টস, হাওয়ায় ভাসিয়ে খেলেছেন, তবে স্ট্রেট টু দ্য ফিল্ডার অন ড্রপে। একটাবারের জন্য জায়গা পরিবর্তন। প্রিয়ম 3 ওভার 1 বল করেছেন, এখন পর্যন্ত 22 রান দিয়েছেন। ইকোনমিটা খুব ভালো, তবে উইকেট পাননি। যদিও টি-20 ক্রিকেটে অন্তত ইকোনমি যদি ভালো থাকে তাহলে সেটা বেশ ভালো বোলিং হিসেবে কনসিডারেশনে আসে। এই মুহূর্তে যাচ্ছেন প্রিয়ম, স্টাম্পের উপরে ড্রাইভ করে দিয়েছেন, কাভার ড্রাইভ, টিপারে আবারও ফিল্ডিং হয়েছে। ভালো শট ছিল, তবে গ্যাপটা পাননি। এই প্রান্তে শফিক 11 রান করে আছেন, একটা ওভার বাউন্ডারি আছে শফিকের কাছ থেকে। চেষ্টা করছেন শেষের ওভারগুলো প্রপারলি ইউটিলাইজ করবার জন্য। 137 উইকেটে এল ক্যাবের সংগ্রহটা। প্রিয়ম ওভার দ্য উইকেট, স্টাম্পের উপরে আবারও ক্রস ব্যাটে খেলার চেষ্টা করেছিল, স্টাম্পের উপরে রেখেছিলেন বলটা। আব্দুর রহমান অনেকটা সাফল করে নিয়ে বলের লাইন বরাবর যাওয়ার চেষ্টা করেছিলেন, ব্যাটটা চালিয়েছিলেন বটে, তবে ফুল লেন্থের একটা ডেলিভারি শেষ পর্যন্ত ব্যাটে নিতে পারেনি। বিহাইন্ড দ্য উইকেট চলে গেছে, রান পাবেন না। 137 উইকেটে 157 প্রজেক্টেড স্কোর, আর মাত্র 15টি ডেলিভারি অবশিষ্ট আছে। এবারে ডাউন দ্য উইকেটে এসে খেলেছেন, একেবারে লঙ্গর অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, বাউন্ডারি আব্দুর রহমানের ব্যাটে। কিছুক্ষণ পরে হলেও একটা বাউন্ডারি এসছে। 65-তে পৌঁছে গেছেন তিনি 53 বল থেকে 141-এ এল ক্যাবের। বেশ ভালো একটা ব্যাটিং পারফরম্যান্স আব্দুর রহমানের কাছ থেকে। প্রিয়ম ওভার দ্য উইকেট, বল করলেন, স্লট ডেলিভারি, এবারে একেবারে ডিপারে ফিল্ডিং হলো সেখান থেকে। ভালো ক্রিকেটটা খেলছে আব্দুর রহমান,
শেষ রানটা এসছে তার ব্যাট থেকে ৬৬-তে। নন স্ট্রাইকে ১৪২, ৩ উইকেটে শফিক সাপোর্টটা দেবার চেষ্টা করছে। ২২ বলে ২৫ রান। তবে এই মুহূর্তে আরও একটু বেশি রান হলে অন্তত দলের জন্য মঙ্গল বয়ে আনতো। তবে চেষ্টা করছেন শফিক অন্তত শেষের ওভারগুলো ভালোভাবে কাজে লাগানোর জন্য। অফ স্টাম্পের ওপরে এবারে আবারও বল চলে গেছে ডিপারে। ফিল্ডিং হয়েছে সেখান থেকে একটা বারের জন্য জায়গা পরিবর্তন। এরই সাথে ১৮ ওভার শেষ হলো ১৪৩, ৩ উইকেটে।
ওয়েলকাম করছি আরও একবার সবাইকে। এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে কম বক্সে লয়ার্স টি20 ক্রিকেট কাপ 2026 সিজন 1 এর উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ। এরপরে আরও একটা ম্যাচ রয়েছে। এই মুহূর্তে আমরা দেখলাম একটু আগেই মাসুম মিয়া আউট হয়ে গেলেন। এহসান ইলাহি মোয়াজ্জেম তার হাতে ধরা পড়ে আউট হয়ে সাজঘরে ফেরত গেলেন। 2 বল খেলেছিলেন, কোনো রান করতে পারেননি। মাঝখানে একটা ছোট্ট ব্রেকে ছিলাম আমি, এর মধ্যেই ওয়েল সেট ব্যাটার আব্দুর রহমান রিটায়ার্ড হার্ট হয়ে তিনি মাঠের বাইরে চলে গেছেন। 54 বল খেলে 66 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছেন। এরপরে নজরুল তিনি একটু আগে আউট হয়েছেন, শফিক আউট হয়ে গেছেন। এছাড়া মাসুম একটু আগে নেমেছিলেন, তিনি আউট হয়ে গেছেন। অফ স্টাম্পের উপরে সফট হ্যান্ডে জেন্টেল একটা পুশ করেছেন, রান পাবেন না। 149 5 উইকেটে এল ক্যাবের সংগ্রহটা। 19তম ওভারে খেলা চলছে এই মুহূর্তে। আল আমিন এসছেন নতুন ব্যাটার। আল আমিন নতুন ব্যাটার, সোহাগের সাথে দুজনেই নতুন। এর আগে বেশ ভালো ব্যাটিং আমরা দেখছিলাম আব্দুর রহমানের কাছ থেকে। অবশেষে 66 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরত গিয়েছেন। পরে বলটা দারুণ ডেলিভারি, ইনকামিং ডেলিভারি ছিল, গুড লেংথে পিচ করে একেবারে ইনসুইং করে বেরিয়ে গেল। ড্রাইভ করবার চেষ্টা করেছিল, ব্যাটে বলে করতে পারেনি। এই মুহূর্তে ডট বল বেশ দলের জন্য খুব বেশি মঙ্গলজনক না। 149 5 উইকেটে 19 ওভার শেষে আর 1 ওভার বাকি রয়েছে। শেষ ওভারে খেলা শুরু হবে। প্রথম ইনিংসের টসে হেরে ব্যাটিং করছে। প্রজেক্টের স্কোর বরাবরই আমরা দেখছি 157, তবে মাঝখানে 167 অথবা 168 আমরা দেখেছিলাম। শেষ ওভারে দেখার বিষয়। ফয়সাল এসছেন, এর আগে 3 ওভার বল করে 23 রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন ফয়সাল সোহাগের বিপক্ষে। শেষ ওভারটা অন্তত প্রপারলি কাজে লাগাতে চাইবেন এল ক্যাব। 149 ফর 5। সোহাগ সোহাগ প্রস্তুত। এদিকে ফয়সাল ওভার দ্য উইকেট, বল করলেন অফ স্টাম্পের ওপরে, একটি রানের জন্য জায়গা পরিবর্তন। 50-এ পৌঁছে গেছে। প্রথম রানটা আসলো সোহাগের ব্যাট থেকে, আর 5টা বল বাকি আছে। একটা বাউন্ডারি মাচ নিডেড এই মুহূর্তে। দলের রানের যে অবস্থা, তাতে যেটা আমরা অ্যান্টিসিপেট করেছিলাম সেখান থেকে কিছুটা পেছনে। এবারে লফটেড খেলবার অ্যাটেম্প নিয়েছিলেন আল আমিন, এখন পর্যন্ত বলের মুভমেন্টটা প্রপারলি আজ করতে পারেননি। আর হাতে 4টা বল বাকি আছে। উইকেটে এসে কিছু যে দেখে শুনে খেলবেন বা থিতু হবার চেষ্টা করবেন, সেই সুযোগটাও এই মুহূর্তে নেই। সো বাকি যে 4টা বল আছে, সেই 4টা বলকেই চার্জ করতে হবে বা বিগ শটে যেতে হবে, এবং সেটাই করেছেন। লফটেড খেলবার ইন্টেনশন ফয়সাল, দারুণ ডেলিভারি, মিস করেছেন। এবং এই মুহূর্তে মিস মানে দলের জন্য একেবারে একটা দুর্ভাগ্যজনক সিচুয়েশন। কারণ শেষ ওভারে অলরেডি 3টা বল করেছেন ফয়সাল, মাত্র 1টি রান কনসিড করেছেন। ভালো ফিনিশিং দেওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত 24 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন ফয়সাল। 150 ফর 5 এল ক্যাপ। পরের বলটা এবারে লো ফুল টস, অন ড্রাইভ করেছেন সৈকত, ফিল্ডিং করলেন, একটা বারের জন্য জায়গা পরিবর্তন করেছেন। এরই সাথে আর একটি রান যুক্ত হলো, 151-তে পৌঁছে গেছে 5 উইকেটে এল ক্যাপ। স্টাম্পের উপরে রান পাবেন না, ডট বল।
শেষ বলটা করবেন এই প্রান্তে ফয়সাল। ওভার দ্য উইকেট বল করলেন, হাওয়ায় ভাসিয়ে খেলেছেন, এন্ড রেজাল্ট ইজ ম্যাক্সিমাম। দারুণ ফিনিশিং সোহাগের কাছ থেকে। শেষ বলে অন্তত একটা স্বস্তির শট পেয়েছে সোহাগ, এবং দলের মধ্যে স্বস্তিটা থাকবে। এরই সাথে 20 ওভারে খেলা শেষ হয়ে গেল। 157তে শেষ হলো 5 উইকেট হারিয়ে। 20 ওভারে 158 রানের টার্গেট বিএলসিসির জন্য। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে অ্যাডভোকেট প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে, আপনারা উপভোগ করছেন অ্যাডভোকেট টি-20 ক্রিকেট কাপ 2026 সিজন 1 এর খেলা। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ, যেখানে বিএলসিসি এবং এল ক্যাপ একে অন্যের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে টসে হেরে ব্যাটিং করে। নির্ধারিত 20 ওভার 157 রান করতে সক্ষম হয়েছে। সর্বোচ্চ সংগ্রহটা এসেছিল আব্দুর রহমানের কাছ থেকে, 54 বলে 66 রান করেছিলেন। মাঝখানে নজরুল 21 বলে 27, শফিক 14 বলে 18, চঞ্চল মুখার্জি 18 বলে 16 রান করেছিলেন। সর্বসাকুল্যে তারা 157 রান করতে সক্ষম হয়েছে। বোলিংয়ের কথা যদি বলি, সর্বোচ্চ উইকেট টেকার বোলার ছিলেন তৌফিকুল ইসলাম, 3 ওভার 20 রান দিয়ে 3টে উইকেট পেয়েছেন তিনি। এছাড়া ফয়সাল একটি, কাজী মেহেদি একটি করে উইকেট পেয়েছেন। 158 রানের টার্গেট। একটু পরে বিএলসিসি দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করবে। খেলা শুরু হওয়া মাত্র আবারও ফিরে আসবো, সঙ্গে থাকুন।
করছি আপনাদের সবাইকে। এই মুহূর্তে কম বক্সে যুক্ত হয়ে গেছে অ্যাডভোকেট প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস। এই টুর্নামেন্টকে ঘিরে তার উপস্থিতি নিঃসন্দেহে এই টুর্নামেন্টের ইমেজকে আরও সমৃদ্ধ করেছে। শাহরিয়ার নাফিস বাংলাদেশের একটা সময়ে বেশ দারুণ ব্যাটিং করতেন, এখনও তার সংযুক্তি ক্রিকেটের সাথে নিঃসন্দেহে ক্রিকেটের উন্নয়নে বেশ কাজ করে যাচ্ছেন তিনি। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই শাহরিয়ার নাফিস, ফর্মার ক্রিকেটার বাংলাদেশ। এই মুহূর্তে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে গেছে। 158 রানের টার্গেটে ব্যাটিংটা শুরু করেছে বিএলসিসি, প্রতিপক্ষ এল ক্যাবের বিপক্ষে। প্রিয়ম এবং জবি বিন মুসা দুই ওপেনিং ব্যাটার সূচনাটা করেছেন। অন্যদিকে মৃদুল প্রস্তুত। এর আগে একটি বল করেছেন, সেখানে কোনো রান দেননি। দ্বিতীয় বলটা করবেন তার ব্যক্তিগত কোটার প্রথম ওভারের শট অফ লেংথ। বল চলে গেছে একেবারে ইনার সার্কেলের ভিতরেই। গ্যাপটা পাননি, যেহেতু পাওয়ার প্লে খেলা চলছে, সো গ্যাপটা খুঁজে বের করা একটু ডিফিকাল্ট। যাই হোক, একটি রান অবশ্যই এসছে এই প্রান্তে প্রিয়মের ব্যাট থেকে। প্রিয়ম 1 রানে পৌঁছে গেছেন। জবি বিন মুসা 8 রান করে আছেন, দুটো বাউন্ডারি হাঁকিয়েছেন, সেই বাউন্ডারির সাহায্যে 8টা রান করেছেন। অ্যাডভোকেটস টি20 ক্রিকেট কাপ 2026 সিজন 1-এর প্রথম ম্যাচ। লেগ স্টাম্পের উপরে বোলার অবশ্যই ধরার কোনো চেষ্টাই করেননি, অন্তত চেষ্টা করেছিলেন যে রান হয়তো নেবেন না। তেরো বিনা উইকেটে বিএলসিসি। মৃদুল প্রস্তুত তার পরবর্তী বলটি করবার জন্য। এই প্রান্তে প্রিয়ম রয়েছেন। প্রথম ইনিংসে 157 রান করেছিল এল ক্যাপ। টি20 ক্রিকেটে একটা মাঝারি মানের ফাইটিং টোটাল হিসেবে আমরা বিবেচনা করতে পারি। অফ স্টাম্পের ওপরে কট বিহাইন্ড হয়ে যেতে হবে প্রিয়ম। প্রথম উইকেটের পতন এই প্রান্তে। প্রিয়ম কিন্তু আউট হয়ে গেল। অফ স্টাম্পের ওপরে ছিল বলটা, একটু লাফিয়ে উঠেছিল, ব্যাকফুটে গিয়ে স্কোয়ার কাট করবার চেষ্টাও ছিল বটে। ব্যাটের প্রপার জায়গা নিতে পারেনি, কানাই লেগে বিহাইন্ড দ্য উইকেট চলে গেছে। প্রথম উইকেটের পতন প্রিয়ম। তাকে ঘিরে একটা ভালো পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাটা এক্সিকিউট করতে পেরেছেন এই প্রান্তে এল ক্যাবের বোলাররা। বেশ উচ্ছ্বসিত তারা। প্রিয়ম কিন্তু বেশ দারুণ ব্যাটিং করতে পারেন। তাকে তার উইকেটের পতন শুরুতে কিছুটা হলেও ফ্রন্ট ফুটে থাকবে এল ক্যাপ। 1 ওভার 4 বল শেষে 13 1 উইকেটে বিএলসিসি। মৃদুল দত্ত শুরুতেই বাজিমাত করছেন। প্রথম ওভারেই বেশ ভালো একটা উইকেট তুলে নিয়েছেন। ইনফর্ম ব্যাটার প্রিয়মকে আউট করেছেন শাহরিয়ার নাফিস, বাংলাদেশের ফর্মার ক্রিকেটার। মাঠে এসেছেন, উপভোগ করছেন। নিঃসন্দেহে বাংলাদেশের একটা সময়ের খুবই বিধ্বংসী ব্যাটার ছিলেন শাহরিয়ার নাফিস। যাচ্ছেন মৃদুল দত্ত, লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, একটি রান পাবেন। খুব দ্রুততার সাথে একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন জবি বিন মুসা। না, অবশ্যই সাকিব রহমানের ব্যাট থেকে প্রবাবলি এসছে। সাকিব অফ দ্য মার্কে গেলেন, প্রথম বলটা ফেস করেই প্রথম রান। 14তে পৌঁছে গেছে বিএলসিসি। 158 রানের টার্গেটে ব্যাটিং করছে। 109 বলে 144 রান করতে হবে জয়ের জন্য। লেগ স্টাম্পের উপরে আবারও ফ্লিক করেছেন, একবারের জন্য স্বাচ্ছন্দ্যে জায়গা পরিবর্তন হলো।
দ্বিতীয় ওভার শেষে 15 ফর 1 বিএলসিসি। কারেন্ট রান রেট 7.50 এবং রেকর্ড রান রেট 7.94। আলামিন ওভার দ্য উইকেট, বল করলেন, ভালো ডেলিভারি ছিল, ব্যাটে বলে করতে পারেনি প্রপারলি, রান পাবেন না, ডট বল। আলামিন বোলিং আক্রমণে এসছেন, এর আগে প্রথম ওভারে 10 রান দিয়েছিলেন, কিছুটা এক্সপেন্সিভ ছিল, তবে এই ওভারে হয়তো তার লাইন এবং লেংথটা মেনটেন করবার চেষ্টা করবেন প্রপারলি। প্রস্তুত আল আমিন, এদিকে জবি বিন মুসা ক্যাপ্টেন, তিনি আছেন। ওভার দ্য উইকেট, বল করলেন আপ স্ট্যাম্পের উপরে, স্ট্রেট পুশ করেছেন, বলের লাইনে এই ফিল্ডার, রান নেবার সুযোগ নেই। এই মুহূর্তে কিছুটা হলেও রয়েছে, ব্যাটিং করবার চেষ্টা করছে, দুটো উইকেটের পতন ঘটে গেছে, সো একটু চাপ তো থাকবে না, ইনফ্যাক্ট একটি উইকেটের পতন ঘটেছে, একটু আগে প্রিয়ম আউট হয়ে গেছেন। আজকে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি তিনি। আলামিন এখন পর্যন্ত এই ওভারে দুটো বল করেছেন, কোনো রান দেননি। 106 বলে 143 রান করতে হবে, এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। পরে বলটা লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, মিড উইকেট অঞ্চলে, ভালো ফিল্ডিং হয়েছে, রান অবশ্যই নেননি, ভালো ফিল্ডিং, এক্সেলেন্ট ফিল্ডিং। এই ধরনের ফিল্ডিং নিঃসন্দেহে ব্যাটারদেরকে একটা মেন্টাল প্রেসারে ফেলে দিবে। দলীয় সংগ্রহটা এই মুহূর্তে 15-1 উইকেটে। আলামিন যাচ্ছেন, স্টাম্পের উপরে লফটেড খেলেছেন, এন্ড ইটস এ ম্যাক্সিমাম, ডিপ কভার অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে, ফার্স্ট ওভার বাউন্ডারি ফ্রম জবি বিন মুসা, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এখন পর্যন্ত 16 রানে পৌঁছে গেছেন 11 বল থেকে, 21 ফর 1। আবারও দেখতে পাচ্ছেন দর্শকদের একটা না, অতিথিদের একটা অংশ, স্পেশালি শাহরিয়ার নাফিস, ফর্মার ক্রিকেটার অব বাংলাদেশ, তিনি এসেছেন, উপভোগ করছেন প্রথম ম্যাচটা এই টুর্নামেন্টের, লয়ার্স টি20 ক্রিকেট কাপ 2026 সিজন 1 এর প্রথম ম্যাচ। আলামিন এই মুহূর্তে পরে বলটা নিয়ে যাচ্ছেন, জুবি বিন মুসার বিপক্ষে অফ স্টাম্পের উপরে, সেন্সিবল ক্রিকেট, ফ্রন্ট ফুটিকে ডিফেন্ড করেছেন জুবি, রান পাবেন না, ডট বল। 21 এই মুহূর্তে সংগ্রহটা বিএলসিসির, এল কাবের বিপক্ষে ব্যাটিং করছে, 158 রানের লক্ষ্যটা আছে তাদের সামনে। পরে বলটা এবার অফ স্টাম্পের উপরে ড্রাইভ করেছেন, দ্রুততার সাথে একটি রান অবশ্যই কমপ্লিট করেছেন। তৃতীয় ওভার শেষ, 22-1 উইকেটে বিএলসিসি। এবারে আবেদন, জোরালো আবেদন ছিল, তবে আম্পায়ার আনমুভ রয়েছেন, দুইজন আম্পায়ার রয়েছেন যারা ম্যাচটা পরিচালনা করছেন, রায়হান এবং সেলিম, দুই অভিজ্ঞ আম্পায়ার দায়িত্বে আছেন আজকের ম্যাচের। 7.26 কারেন্ট রান রেট, রেকর্ড রান রেট 8.02।
লয়ার্স টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2026 সিজন 1 প্রথম ম্যাচ এই মুহূর্তে 158 রানের টার্গেটে ব্যাটিং করছে বিএলসিসি। মৃদুল দত্ত বোলিং করছেন, 1 ওভার 4 বল করে 9 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস। আমাদের মাঝে একটু আগে উপস্থিত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সাকিব রহমান নূর স্ট্রাইকে, স্ট্যাম্পের উপরে ড্রাইভ করে দিয়েছেন, বল চলে যাচ্ছে এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। ইটস এ বাউন্ডারি জবি বিন মুসার ব্যাটে। চার ওভার শেষে 32 এক উইকেটে 96 বলে 126 রান করতে হবে জয়ের জন্য বিএলসিসি কে। মৃদুল দত্ত তার কোটা দ্বিতীয় ওভার শেষ করেছেন, 14 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন তিনি। সাকিব এবং জবি বিন মোসা এখন পর্যন্ত ব্যাটিং করছে। আহমেদ পঞ্চম ওভারের বোলিংটা করবেন। এখন পর্যন্ত কোটার প্রথম ওভারটা শুরু করবেন তিনি, যাচ্ছেন ওভার দ্য উইকেটে প্রান্তে সাকিব রহমান নূর রয়েছেন। পরে বল টপ স্টাম্পের উপরে ড্রাইভ করে দিয়েছেন একেবারে ওয়াইড মিড অফে ফিল্ডিং হলো, সেখান থেকে একবারের জন্য স্বাচ্ছন্দ্যে জায়গা পরিবর্তন। সাল প্রস্তুত, এদিকে মোসা স্ট্রাইকে রয়েছেন, 22 রান করে 15 বল থেকে বেশ ভালো ব্যাটিং করে
এবং সেই সাথে সাথে আরো একটা বাউন্ডারি, এই প্রান্তে সাকিব রহমান নূরের ব্যাটে 27 রানে পৌঁছে গেছেন তিনি 12 বল থেকে। 60 for 1, 98 needed from 86. দারুণ ব্যাটিং পারফরম্যান্স। স্টাম্পের উপরে ফ্রন্ট ফুটে ডিফেন্ড করেছেন, পয়েন্টে প্রোটেকশন আছে সেখানে, দ্রুততার সাথে একবারের জন্য জায়গা পরিবর্তন। সাকিব রহমানের ব্যাটে 28-এ পৌঁছে গেছেন তিনি। দুজনেই কিন্তু 28 রান করে আছেন। জবি বিন মোসা একটা প্রান্তে, তিনিও কিন্তু আক্রমণাত্মক ব্যাটিং করবার চেষ্টা করছেন, সেই সাথে সাকিব রহমান ব্যাকআপটা ভালোভাবেই দিচ্ছেন তিনি। মাসুম ছোট্ট রান আপনি বোলিং করছে, এবারে স্টাম্পের উপরে ফ্রন্ট ফুটে ডিফেন্ড করেছেন, তবে একটা সিঙ্গেল পাবেন। সেন্সিবল ক্রিকেট, এই ওভারে অলরেডি 3টা বাউন্ডারি পেয়েছে, সো খুব বেশি ঝুঁকি নিচ্ছেন না, শেষ বল একটি সিঙ্গেল নিয়েই শেষ করলেন। ষষ্ঠ ওভারের খেলা শেষ, অর্থাৎ ম্যান্ডেটরি পাওয়ার প্লে টি-20 ক্রিকেটে সেটার পরিসমাপ্তি ঘটল। 62 এক উইকেটে এই প্রান্তে বিএলসিসির সংগ্রহটা দরকার 84 বলে 96 রান। 84 বল 96 রান দরকার। ধন্যবাদ জানাতে চাই, আমাদের মাঝে প্রথম ইনিংসের শুরুর দিকে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মিস্টার ববি হাজ্জাজ। এছাড়া আমাদের সাথে ছিলেন মিস্টার তমাল, প্রেসিডেন্ট গুলশান ইয়ুথ ক্লাব ফিল্ড। এছাড়া উপস্থিত ছিলেন মেহেদি হাসান, সেক্রেটারি গুলশান ইয়ুথ ক্লাব। এছাড়া উপস্থিত ছিলেন খালেদ হামিদ চৌধুরী, চেয়ারম্যান LCLS। এছাড়া উপস্থিত ছিলেন মিস্টার সৈয়দ ফাজলে এলাহি, কনভেনার লয়ার্স ক্রিকেট ক্লাব। এছাড়া মিস্টার ডক্টর শাহজালাল, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট। একটু আগে আমাদের মাঝে এসেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস, একটা সময়ে বাংলাদেশের জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার ছিলেন। তার উপস্থিতি নিঃসন্দেহে এই টুর্নামেন্টের ইমেজকে আরো প্রাণবন্ত করেছে, আরো সমৃদ্ধ করেছে। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 84 বলে 96 রান করতে হবে। 62 এই মুহূর্তে এক উইকেটে বিএলসিসি। জবি বিন মোসা এবং সাকিব রহমান নূর, বেশ দারুণ ব্যাটিং পারফরম্যান্স তাদের কাছ থেকে। 49 রানের পার্টনারশিপ 26 বল থেকে। প্রিয়ম যখন আউট হয়ে গিয়েছিলেন তখন কিছুটা শঙ্কা জেগেছিল, তবে প্রাথমিক সেই শঙ্কাটা কাটিয়ে একটা অনুকূল পরিবেশ বা অনুকূল পরিস্থিতি কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছে জবি বিন মোসা এবং সাকিব রহমান নূর। সপ্তম ওভারের খেলা শুরু হবে। সৈয়দ জিয়াউল হাসান জিয়া, তিনি এসছেন সপ্তম ওভারের প্রথম বলটা করবেন। প্রস্তুত ডানহাতি অফ ব্রেক বোলার। স্টাম্পের ওপরে স্কোয়ার কাট, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, বাউন্ডারি জবি বিন মোসার ব্যাট এবং একই সাথে 50 পার্টনারশিপ হয়ে গেছে 27 বল থেকে। ওয়ান্ডারফুল ব্যাটিং, দারুণ টাইমিং, রুম পেয়েছিলেন, দারুণ একটা স্কোয়ার কাট ইন বিটুইন টু ফিল্ডার, ডিপারে কোনো প্রোটেকশন ছিল না। 4টা রান অনায়াসেই চলে এসছে জবি বিন মোসার ব্যাটে। 33-এ পৌঁছে গেছেন তিনি 20 বল থেকে। 66 এক উইকেটে। 83 বলে 92 দরকার। পরে বল আবারও হাওয়ায় ভাসিয়ে খেলেছেন এবং রেজাল্ট ইজ ম্যাক্সিমাম। ওয়ান্ডারফুল স্ট্রোক, ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি। এর আগের বলে 4 এবং এই বলে ওভার বাউন্ডারি। জবি বিন মোসা হি ইজ অন ফায়ার, 39 রানে পৌঁছে গেছেন 21 বল থেকে। সেকেন্ড ওভার বাউন্ডারি তার কাছ থেকে এবং 5টা বাউন্ডারি রয়েছে। মাত্র 21 বল, 39 রানের একটা অনবদ্য ইনিংস খেলে স্ট্রাইকে অবস্থান করছে। দারুণ ব্যাটিং শৈলী। জিয়া পরে বলটা লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, উইকেট রক্ষক নিজে গিয়ে ফিল্ডিং করেছেন। একটি রান অবশ্যই নিয়েছেন। 73-এ পৌঁছে গেছে মুসা, 40 রানে পৌঁছে গেছেন 22 বল থেকে। 81 বল 85 রান, একেবারে মোমেন্টামটা এই মুহূর্তে বিএলসিসির ফেভারে রয়েছে। শুরুতে
একটা ধাক্কা খেয়েছিল প্রিয়ম। ইনফর্ম ব্যাটার শুরুতে যখন আউট হয়েছিল তখন একটা বিপর্যয়, সেই বিপর্যয়টা সাবলীলভাবে সামলিয়েছেন দুই ক্যাম্পেইনার। এই মুহূর্তে যারা আনবিটেন আছেন 22 গজে, সাকিব রহমান নূর এবং জবি বিন মুসা। ওয়ান্ডারফুল ব্যাটিং পারফরমেন্স তাদের কাছ থেকে। সৈয়দ জিয়াউল হাসান ফিল্ডিংয়ের ফাইন টিউনিং করে নিচ্ছেন। 81 বল 85 রান, রেকর্ড রান রেটটা 6.30। খুবই সম্ভব, তবে উইকেটের প্রত্যাশা হয়তো করবেন এল ক্যাবের বোলাররা। শাহরিয়ার নাফিস বেশ হাস্যোজ্জ্বল ভূমিকা অবতীর্ণ হয়েছেন। স্মার্ট ক্রিকেটার, একটা সময় বাংলাদেশের হয়ে বেশ দাপুটের সাথে খেলেছিলেন। যাচ্ছেন, বল করলেন লেগ স্টাম্পের উপরে, একটি রানের জন্য জায়গা পরিবর্তন। এই প্রান্তে ব্যাটার ছিলেন সাকিব রহমান নূর, 29-এ পৌঁছে গেছেন তিনি। 74 এক উইকেটে, 84 রান দরকার 80 বলে। 80 বলে 84 রান খুবই সম্ভব বিএলসিসির জন্য। এবারে লফটেড শট এন্ড ইটস এ ম্যাক্সিমাম নাকি বাউন্ডারি? বাউন্ডারি, ইনফ্যাক্ট বাউন্ডারি হয়েছে। বাউন্ডারি নাকি ছক্কা শেষমেশ? ইয়েস, ফাইনালি সিদ্ধান্তটা আসলো ওভার বাউন্ডারির। জবি বিন মুসা স্লটে পেয়েছিল, দারুণ টাইমিং, ব্যাটে বলে ওয়েল এক্সিকিউট। 4 সুবাদে 6টা রান পেয়ে গেছেন, 46 রানেও পৌঁছে গেছে তিনি। আর 4টা রান হলে কাঙ্ক্ষিত অর্ধশতক রানের মাইল ফলকটা স্পর্শ করবেন। এবারে সফট হ্যান্ডে পুশ করে দিয়ে একটি রানের জন্য জায়গা পরিবর্তন। সেন্সিবল ক্রিকেট, দারুণ ক্রিকেট। জবি বিন মুসা ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এর আগের বলটা থেকে একটা ওভার বাউন্ডারি পেয়েছিল, একটা উচ্চাভিলাষী যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা তিনি ধারণ করছেন না। শেষ বল একটা সিঙ্গেল নিয়ে স্ট্রাইকটা নিজের কাছে রাখলেন। সপ্তম ওভারের পরিসমাপ্তি, 81 ফর 1 বিএলসিসি। 77 দরকার 78 বল থেকে। এক্সপেন্সিভ ওভার শেষ করেছেন সৈয়দ জিয়াউল হাসান। জবি বিন মুসা 24 বলে 47 রানের একটা অনবদ্য ইনিংস খেলে এখন পর্যন্ত অপরাজিত আছেন। 5টা বাউন্ডারি এবং 3টা ওভার বাউন্ডারি রয়েছে তার ইনিংসে। ওয়ান্ডারফুল ব্যাটিং পারফরমেন্স এবং ডাগ আউটে বেশ উচ্ছ্বাসের মাত্রাটাও যুক্ত হয়েছে, কারণ তাদের অনুকূল একটা মোমেন্টাম বিরাজ করছে। জয়ের জন্য যে ধরনের মোমেন্টাম প্রয়োজন, সেই মোমেন্টাম কিন্তু তাদের ফেভারে রয়েছে। অন্যদিকে উইকেটের প্রত্যাশা নিয়ে বোলিংটা করছে। ব্রেক থ্রুটা দরকার এল ক্যাবের বোলাররা, দেখার বিষয় সেটা দেখাতে পারেন কিনা। মাসুম বল করলেন, স্টাম্পের উপরে ছিল, কিছুটা আউটসাইড এজ হয়েছে। একটি রানের জন্য জায়গা পরিবর্তন। এই প্রান্তে মুসার ব্যাটে 48 রানে পৌঁছে গেছেন। আর 2টো রান হলে কাঙ্ক্ষিত অর্ধশতক রানটা পূর্ণ করবেন তিনি। 82 এক উইকেটে 77 বলে 76 রান। 77 বলে 76 রান করতে হবে জয়ের জন্য। মাচ নিডেড উইকেট এই প্রান্তে এল ক্যাবের জন্য। মোমেন্টামটা সৃষ্টি করতে চাইলে বা মোমেন্টামটা নিজেদের অনুকূলে রাখতে চাইলে। স্টাম্পের উপরে ব্যাক ফুটে গিয়ে গাইড করে দিয়েছেন পয়েন্টেন চঞ্চল মুখার্জি, ক্যাপ্টেন অফ এল ক্যাব। তার হাতেই ফিল্ডিং করলেন একটি রানের জন্য। একটি রান অবশ্যই এসছে। 76 বলে 75 রান করতে হবে জয়ের জন্য। 48 রানের স্ট্রাইকে জবি বিন মুসা এবারে লেগ স্টাম্পের উপরে হিতে খেলেছেন। একেবারে লাগানে শফিক ফিল্ডিং করলেন ততক্ষণে একটি রান অবশ্যই নিয়েছেন। 49 রানে পৌঁছে গেছে জবি বিন মুসা। দারুণ ব্যাটিং পারফরমেন্স, মাত্র 26 বল খেলেছেন। 5টা বাউন্ডারি এবং 3টা ওভার বাউন্ডারি রয়েছে তার ইনিংসে। মাসুম প্রস্তুত। এদিকে সাকিব রহমান নূর, তিনিও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছেন। 30 রান করেছেন মাত্র 15 বল থেকে। দুইজনেই কিন্তু দারুণ একটা পার্টনারশিপ বিল্ড আপ করেছেন অলরেডি। 35 বলে 71 রান।
নিঃসন্দেহে এই পার্টনারশিপের উপর ডিপেন্ড করেই কিন্তু জয়ের স্বপ্ন দেখছে তারা। লেগ স্টাম্পের উপরে আবারও বল চলে গেছে কাউ কর্নার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, সাকিব রহমান নূরের ব্যাটে। সাকিব রহমান নূরের ব্যাট থেকে সপ্তম বাউন্ডারি। এখন পর্যন্ত কোনো ওভার বাউন্ডারি আসেনি, তবে 34 রানে পৌঁছে গেছেন তিনি 88 উইকেটে। দরকার 74 বলে 70 রান, মাস্ট নিডেড উইকেট ফর এল ক্যাপ। মাসুম খেই হারে ফেলেছেন, লাইন লিঙ্কটা খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। ব্যাটাররা যখন ভালো ব্যাটিং করে বা অ্যাগ্রেসিভনেস ধারণ করে তখন কিন্তু বোলাররা বিভ্রান্তে পড়ে যায়। এইরকম একটা দৃশ্যের অবতারণা আমরা দেখতে পাচ্ছি। 74 বলে 70 রান করতে হবে। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আছেন অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমেই আমরা আপনাদের সাথে যুক্ত আছি। অনলাইনে অ্যাডভোকেট প্রিমিয়ার লিগের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত রয়েছে, আর আপনারা উপভোগ করছেন অ্যাডভোকেট টি20 ক্রিকেট কাপ 2026 সিজন 1 পাওয়ার্ড বাই লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ সাউথ। ফার্স্ট ম্যাচ এখন পর্যন্ত বিএলসিসি তারা ডমিনেট করছে। মাসুম এবারে স্টাম্পের উপরে কিছুটা রুম দিয়েছিলেন এই প্রান্তে মাসুম। শেষ মুহূর্তে অবশ্যই ব্যাটার ফেস ওপেন করে দিয়ে খেলেছে। একটি রানের জন্য জায়গা পরিবর্তন। সাকিব নূরের ব্যাটে 35 রানে পৌঁছে গেছেন তিনি 89 উইকেটে। 69 রান দরকার 73 বলে। 73 বলে 69 রান, সহজ একটা সমীকরণ বিএলসিসির জন্য। জবি বিন মুসা এই মুহূর্তে অর্ধশতকের দোরগোড়ায়, আর একটি রান কমপ্লিট করলেই অর্ধশতক রানের যে মাইল ফলক সেটা স্পর্শ করবেন তিনি। মাসুম কিছুটা লাইন লেংথ মেইনটেইন করবার চেষ্টা করছেন। লেগ স্টাম্পের উপরে গ্ল্যান্স করে দিয়েছেন, স্কয়ার লেগ অঞ্চলে ঠেলে দিয়েই একটি রান সংগ্রহ করলেন, যার অর্থ জবি বিন মুসা 50 করতে সক্ষম হলো 27 বল থেকে 5টা বাউন্ডারি এবং 3টা ওভার বাউন্ডারির সাহায্যে। 5টা বাউন্ডারি এবং 3টা ওভার বাউন্ডারির সাহায্যে 50 রানের এই অনুপম ইনিংসটি সাজিয়েছেন জবি বিন মুসা। 72 বলে 68 রান দরকার। এবারে লিড কাট করেছেন থার্ড ম্যানে কেউ ছিলেন চঞ্চল মুখার্জি, তবে তার নাগালের বাইরে সম্ভব হলো না বলের গতির কাছে পেরে উঠতে। শেষ পর্যন্ত বাউন্ডারি। দারুণ একটা ওভার এই প্রান্তে বিএলসিসির জন্য। 8ম ওভারের খেলা শেষ। এর সাথে 8ম ওভারের খেলা শেষ। 93 উইকেটে বিএলসিসি। ডাকআউটে একটা স্বস্তি বিরাজ করছে। এল ক্যাবের কথাই বলছি না, ইনফ্যাক্ট বিএলসিসির কথাই বলছি। বিএলসিসির ডাকআউটে একটা স্বস্তি বিরাজ করছে। স্বাভাবিকভাবেই স্বস্তি থাকবে, কারণ দলের একটা অনুকূল মোমেন্টাম বিরাজ করছে। এই মুহূর্তে তাদের দরকার 72 বলে 64 রান, বল বেশি রান কম। রাইট ট্র্যাকে রয়েছে তারা। মাসুম তার কোটা দ্বিতীয় ওভার শেষ করেছেন, 29 রান দিয়েছেন, উইকেটের দেখা পাননি। জিয়া, সৈয়দ জিয়াউল হাসান জিয়া, যার পুরো নাম। বল করলেন, এবারে লফটেড খেলেছেন এবং সেই সাথে সাথে বল চলে গেছে সীমানার বাইরে লং অন অঞ্চল দিয়ে। এই প্রান্তে জবি বিন মুসার ব্যাট থেকে আরো একটা বাউন্ডারি। 58 রানে পৌঁছে গেছেন। দারুণ ব্যাটিং শৈলী তার কাছ থেকে।
ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। আজকে যেন তার ব্যাটে দুটি ছড়াচ্ছেন তিনি। পরের বল এবারে অফ স্টাম্পের উপরে ফ্রন্ট ফুটে ডিফেন্ড, নিজের বলে নিজে ফিল্ডিং করেছেন সৈয়দ জিয়াউল হাসান। 8 ম্যাচ থেকে এখন পর্যন্ত চেষ্টা করছেন একটা নিয়ন্ত্রিত বোলিং করবার জন্য বা ব্রেক থ্রু এনে দেবার জন্য, যেটা এই মুহূর্তে খুবই দরকার ম্যাচে ফিরে আসতে হলে। স্টাম্পের উপরে ডিপারে প্রোটেকশন আছে, একটা সিঙ্গেল নিয়েছেন। সেন্সিবল ক্রিকেট। জবি বিন মুসা খুব বেশি ঝুঁকি নিচ্ছেন না, অন্তত ওয়েট করছেন আলগা বলের জন্য বা মারার উপযোগী বলের জন্য ওয়েট করছেন এবং সেটা পাচ্ছেন। এখন পর্যন্ত অপরাজিত আছেন 59 রান করে 30 বল থেকে, 99 এক উইকেটে। বিএলসিসি পরে বল এবারে ব্যাকফুটে গিয়ে ব্যাটের ফেস ওপেন করে দিয়ে খেলেছেন পয়েন্টে, প্রোটেকশন দেয়ার। হেঁটে হেঁটে একবারের জন্য জায়গা পরিবর্তন, এরই সাথে বিএলসিসির 100 রান পূর্ণ করলেন তারা। 8 ওভার 4 বল থেকে 100 পূর্ণ করতে সক্ষম হয়েছে। 68 বলে 58 রান দরকার, 68 বল 58 রান, সহজ একটা ইকুয়েশন বিএলসিসির জন্য এল ক্যাবের বিপক্ষে। শট আপ লেং ডেলিভারি এন্ড ইটস এ বাউন্ডারি। না না, বাউন্ডারি হয়নি, 1টি রান পাবেন। ফিল্ডার ছিলেন ডিপারে, ডিপারে ফিল্ডার ছিলেন। ওভার 5 বলের খেলা শেষ, 8 ওভার 5 বল শেষে 101 এক উইকেটে। পরের বলটা স্টাম্পের উপরে আবারও এবং বাউন্ডারি। একটা স্লট ডেলিভারি ছিল, জাস্ট ব্যাটের ফেস ওপেন করে দিয়ে খেলেছেন এবং সাকসেসফুল একটা বাউন্ডারি পেয়ে গেছেন। নবম ওভারের পরিসমাপ্তি ঘটলো 105 এক উইকেটে বিএলসিসির সংগ্রহটা। 66 বলে 53 রান করতে হবে। 66 বলে 53 রান মানে সহজ একটা ইকুয়েশন এই মুহূর্তে বিএলসিসির সামনে। সাকিব অনবদ্য একটা ইনিংস খেলেছেন, 19 বলে 40 রান, 8টা বাউন্ডারি, কোনো ওভার বাউন্ডারি নেই। অন্যদিকে জুবি বিন মুসা ক্যাপ্টেন 31 বলে 60 রান করেছেন, 6টা বাউন্ডারি এবং 3টা ওভার বাউন্ডারি। অন্যদিকে পার্টনারশিপ 44 বলে 92 রানের পার্টনারশিপ সাকিব এবং জুবি বিন মুসার কল্যাণে, এবং অন্তত এই পার্টনারশিপটাই দলকে একটা সুবিধাজনক অবস্থানে এনে দিতে সহায়তা করেছে। তিপ্পান্ন রান দরকার 66 বলে। এল ক্যাপ প্রথমে ইনিংসে তারা টস হেরে ব্যাটিং করে, নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 157 রান করতে সক্ষম হয়েছিল। 158 রানের টার্গেটে ব্যাটিং করতে গিয়ে এখন পর্যন্ত বিএলসিসি দারুণ একটা ব্যাটিং পারফরমেন্স তাদের কাছ থেকে এসছে। সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। 9 ওভার শেষে 105 এক উইকেটে। সাকিব 40-19 বল থেকে, জবি বিন মুসা 31 বল থেকে 60 রান করে অপরাজিত আছেন। দারুণ ব্যাটিং শৈলী, যেটা খুবই দরকার ছিল। 10ম ওভারের খেলা শুরু হবে। এই প্রান্তে স্পিন অ্যাটাক কিশোর কুমার মন্ডল বল করলেন স্টাম্পের উপরে, ব্যাটে বলে হয়নি, বল চলে গেছে উইকেট রক্ষকের কাছে, রান পাবেন না, ডট বল। কিশোর কুমার মন্ডল ডানহাতি অফ ব্রেক বোলার, বলটা ভালো করেন, যদিও লুজ ডেলিভারি থাকে, তবে ব্যাটারদেরকে মাঝে মাঝে বিভ্রান্তে ফেলে দেয় তার বলগুলো। অফ স্টাম্পের উপরে জেন্টেল একটা পুশ করেছেন, একটা সিঙ্গেল নিয়ে স্ট্রাইকটা রোটেট করেছেন এই প্রান্তে জবি বিন মুসা। 61 রানে পৌঁছে গেছেন 33 বল থেকে। 106 এক উইকেটে, 64 বল 52 রান দরকার।
একটু আগেই দেখলাম আমরা একটা অ্যাকশন রিপ্লে এবং আরো একটা বাউন্ডারি সাকিব রহমান নূরের ব্যাটে ৪৪-এ পৌঁছে গেছেন ২০ বল থেকে ১১০ এক উইকেটে আর মাত্র ৪৮ রান করতে হবে। ডোমিনেট করছে বিএলসিসি প্রতিপক্ষ এল ক্যাবের বিপক্ষে। ১১০-এ পৌঁছে গেছে বিএলসিসি। ৬৩ বলে ৪৮ রান করতে হবে। 4.57 টি-20-র বিচারে সহজ একটা ইকুয়েশন। অফ স্টাম্পের উপরে ফ্রন্ট ফুটে ডিফেন্ড করেছেন। একবারের জন্য প্রান্ত পরিবর্তন সাকিব রহমান নূরের ব্যাটে ৪৫ রানে পৌঁছে গেছেন তিনি। এখন পর্যন্ত ৯টা বাউন্ডারি অর্থাৎ ৩৬টি রান এসছে বাউন্ডারি থেকে। এবারে লেগ স্টাম্পের উপরে শর্ট বল এন্ড ইটস এ বাউন্ডারি নাকি অবশ্যই বাউন্ডারি হয়নি, একটি রান এসছে। শট আপ লিং আবেদন আবেদন কিছুটা পরাস্ত হয়েছেন সাকিব রহমান নূর। আবেদন ছিল একটা উইকেটের জন্য প্রাণপণ চেষ্টা করছে এল ক্যাবের বোলাররা। আম্পায়ার সেলিম রয়েছেন, সেই সাথে রায়হান রয়েছেন। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখছি কি ঘটেছিল এই প্রান্তে। সাকিব রহমান শটটা খেলতে গিয়ে ব্যালেন্সটা পাননি, মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গিয়েছিলেন। কিছুটা অস্বস্তি, হয়তো পানি খাবেন, পানি খেয়ে স্বস্তি নিয়ে আসার চেষ্টা করবেন। ১০ ওভার শেষে ১১২ এক উইকেটে ৬০ বল থেকে ৪৬ রান করতে হবে বিএলসিসিকে। ৬০ বলে ৪৬ রান সহজ একটা সমীকরণ। এর পরের ম্যাচ বিএলসিসি এবং এসএসির মধ্যে, বিএলসিসি গোল্ড এবং এসএসির মধ্যে নেক্সট ম্যাচ। ইতিমধ্যে এসএসির খেলোয়াড়েরা আমরা দেখতে পাচ্ছি মাঠে এসেছেন, অপেক্ষা করছেন এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই আজকের দিনে দ্বিতীয় ম্যাচটা শুরু হবে। নাইমের নেতৃত্বে এসএসি একটা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে, চেষ্টা করছেন অন্তত দলটাকে গুছিয়ে একটা ভালো ক্রিকেট উপহার দেবার জন্য দর্শকদের সামনে। ফয়সাল আহমেদ বোলিং আক্রমণে এসছেন। এর আগের ওভারে ১৪ রান দিয়েছিলেন। মাঝখানে একটা বিরতি দিয়ে আবারও বোলিং আক্রমণে এসছেন। এবার একটা লফটেড খেলেছেন, পা দিয়ে বাউন্ডারি সেভ করেছেন। সেই সাথে সাথে এবারের জন্য জায়গা পরিবর্তন। ১১২-তে পৌঁছে গেছে বিএলসিসি। অ্যাকশন রিপ্লেতে দেখছি ভালো একটা সেভ ছিল, পা দিয়ে শেষ মুহূর্তে যখন বলটা বাউন্ডারি রোপ স্পর্শ করবে সেই মুহূর্তে তিনি বাউন্ডারিটা সেভ করেছেন। এবারে লফটেড শট এন্ড ইটস এ বাউন্ডারি। সেই সাথে সাকিব রহমান নূর 50 স্পর্শ করলো।
51 রানে পৌঁছে গেছেন 23 বল থেকে। দারুণ ব্যাটিং শৈলী, ব্যাট উঁচু করে অভিনন্দন বার্তাটাও পৌঁছে দিচ্ছেন দুই অপরাজিত ব্যাটার, যাদের ইনিংসের উপর ভর করে জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে বিএলসিসি প্রতিপক্ষ এল ক্যাবের বিপক্ষে। একান্ন রানের অনবদ্য ইনিংস 23 বল থেকে, 9টা বাউন্ডারি এবং 1টা ওভার বাউন্ডারি। দারুণ ব্যাটিং শৈলী সাকিব রহমান নূর মানে আলো, সেই আলো যেন নূরের ব্যাট থেকে আমরা দেখতে পাচ্ছি এবং দলকে আলোকিত করছেন নিজেকেও। পরের বলটা এবারে হাওয়ায় ভাসিয়ে খেলেছেন এবং বল চলে গেছে একেবারে বিএলসিসির ডাগআউটে অনেকেই যেন আত্মরক্ষার জন্য উঠে গিয়েছিলেন, কারণ বলটা যে গতিতে আসছিল তাতে একটু খেই হারে ফেলেছিলেন। ডাগআউটে যারা আছেন যেভাবে হোক তারা অক্ষত আছে, স্বস্তির খবর আমাদের সকলের জন্য। অ্যাকশন রিপ্লেতে দেখতে পাচ্ছি একেবারে ভাগ্যিস ডাগআউট থেকে একজন খেলোয়াড় চেয়ার ছেড়ে বাইরে এসেছিলেন, তা না হলে তার গায়ে বলটা স্পর্শ করত। যাই হোক, 6টা রান চলে এসছে। পরের বল এবারে আউট হয়ে যেতে হবে। ভালো একটা ক্যাচ ক্যারি করেছেন আলামিন, ওয়ান্ডারফুল টেকেন ওয়াইড লং অফ অঞ্চলে, একেবারে বাউন্ডারি লাইনের নিকটবর্তী জায়গা থেকে ক্যাচটা ক্যারি করেছেন। এর সাথে সাকিব রহমান নূর 50 করার পরেই যেন ফেরত গেলেন 57 রান করে ফেরত গেলেন। আলামিনের হাতে ধরা পড়েছেন তিনি। 125 2 উইকেটে বিএলসিসির সংগ্রহ, দরকার 56 বলে মাত্র 33 রান। নতুন ব্যাটার মোহাম্মদ ইকরামুল মাঠে প্রবেশ করেছেন। 125 2 উইকেটে। পরের বলটা স্টাম্পের উপরে, ফ্রন্ট ফুটের ডিফেন্ড, একবারের জন্য জায়গা পরিবর্তন হলো। এরই সাথে 11 ওভারের খেলা শেষ। 126 2 উইকেটে 54 বলে 32 রান দরকার বিএলসিসির জয়ের জন্য। বারোতম ওভারের খেলা শুরু হবে। মোহাম্মদ ইকরাম নতুন ব্যাটার মাঠে এসছেন খুব সুবিধাজনক অবস্থানে। দলের অবস্থা যখন একেবারে অনুকূল পরিস্থিতি, সেই
মুহূর্তে ব্যাটিং করতে এসেছেন স্টাম্পের উপরে, ফ্রন্ট ফুটে ডিফেন্ড, আরও একটাবারের জন্য জায়গা পরিবর্তন হলো। সেই সাথে দলীয় সংগ্রহটা বাড়বে 127 2 উইকেটে। কিশোর কুমার বল করলেন, এবারে হাওয়ায় ভাসিয়ে খেলেছেন, ইয়ারে বল, ফিল্ডার গেলেন বটে, নাগালও পেয়েছিলেন তবে গ্রিপে রাখতে পারলেন না। ব্যাড লাক এই প্রান্তে। ওয়েল সেট ব্যাটার, ইনফর্ম ব্যাটার জবি বিন মুসার ক্যাচটা এই মুহূর্তে ড্রপ হলো এবং একটা জীবন ফিরে পেলেন তিনি। 64 রান করে আছেন 36 বল থেকে। কিশোর কুমার মন্ডল প্রস্তুত তার পরবর্তী বলটি করবার জন্য। ডানহাতি অফ ব্রেক বোলার, বল করলেন অফ স্টাম্পের উপরে, স্ট্রেট ড্রাইভ করেছেন এন্ড ইটস এ বাউন্ডারি। না 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 না, বাউন্ডারি হয়নি, ভালো ফিল্ডিং করেছেন। এর আগে একটা ক্যাচ মিস দেখেছিলাম, তবে এই মুহূর্তে একটা ভালো সেভ। 28 রান দরকার জয়ের জন্য, 51 বলে 28 রান দরকার, 130 2 উইকেটে। এর পরের ম্যাচ বিএলসিসি গোল্ড এবং এসিসির মধ্যে অনুষ্ঠিত হবে। লয়ার্স টি20 ক্রিকেট কাপ 2026 সিজন 1, পাওয়ার্ড বাই লন্ডন কলেজ অফ লিগ্যাল স্টাডিজ সাউথ। আজকের উদ্বোধনের দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী মিস্টার ববি হাজ্জাত। আনুষ্ঠানিকতা সেরে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। এবারে একটা লফটেড শট এবং একটা ওভার বাউন্ডারি, ম্যাক্সিমাম ওয়ান্ডারফুল টাইমিং। 6টা রান পেয়ে যাবে জবি বিন মুসা, ওয়ান্ডারফুল স্ট্রোক। 70 রানে পৌঁছে গেছেন তিনি 37 বলে। 21 রান দরকার জয় থেকে। এর পরের ম্যাচ বিএলসিসি গোল্ড এবং এসএসির মধ্যে, অর্থাৎ টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচ এটি। এরই সাথে 12 ওভার শেষে 137 2 উইকেটে বিএলসিসি জয়ের একটা সুবাতাস বইছে তাদের জন্য। 48 বলে 21 রান করতে হবে। জবি একটা প্রান্তে দারুণ ব্যাটিং শৈলী, 38 বলে 70 রানের একটা অনুপম ইনিংস খেলেছেন এবং এই অনুপম ইনিংসটি সাজাতে মেরেছেন তিনি 6টা ছক্কা এবং 4টা ছক্কা এবং 6টা 4। অনবদ্য একটা পারফরম্যান্স। মাসুম মিয়া বোলিং আক্রমণে এসছে। এর আগে 2 ওভারে 29 রান দিয়েছিলেন, উইকেট পাননি। 48 বলে 21 রান দরকার। স্ট্রাইকে মোহাম্মদ ইকরামুল 5 বলে 5 রান করেছেন। ফিল্ডিং এর অবস্থানটা পরখ করে নিলেন তিনি 13তম ওভারের প্রথম বলটা। স্টাম্পের উপরে ড্রাইভ করে দিয়েছেন, প্রোটেকশন আছে, বলের লাইনেই, 1টি রানের বেশি নেবার সুযোগ নেই। একতরফা ম্যাচ হচ্ছে, ম্যাচে উত্তেজনা নেই, উত্তেজনাবিহীন একটা ম্যাচ, একতরফা, যেটা আমি বলছি। শুরু থেকেই ডোমিনেট করছে বিএলসিসি প্রতিপক্ষ এল ক্যাবের বিপক্ষে, তবে শেষের দিকে কিছুটা রান আসলে স্কোর বোর্ডে আরো কিছু রান যুক্ত করতে পারতেন এল ক্যাব, এবং সেই সুযোগটা ছিল। আর 1টি রান, ঝুঁকি নিচ্ছেন না বা তাড়াহুড়া করছেন না, যেহেতু দলের অবস্থানটা একেবারে অনুকূলে আছে। সো রয়েছে ব্যাটিং করে লক্ষ্যটা স্পর্শ করতে চাইছেন। মোহাম্মদ ইকরামুল স্ট্রাইকে অবস্থান করছেন। পরের বল অফ স্টাম্পের উপরে,
স্ট্রেট ড্রাইভ করেছেন, নিজের বলে নিজেই ফিল্ডিং, রান পাবেন না। 139 ফর 2, 19 রান করতে হবে 45 বলে। সহজ একটা লক্ষ্য এই মুহূর্তে। বুঝতেই পারছেন ম্যাচে কোনো এক্সাইটমেন্ট এখন পর্যন্ত আসেনি। লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার দিকে ফিল্ডিং হলো, সেখান থেকে একটাবারের জন্য জায়গা পরিবর্তন। আর মাত্র 18 রান করলে বিএলসিসি জয় লাভ করতে সক্ষম হবে এবং এই টুর্নামেন্টটা জয় দিয়ে শুরু করতে পারবে তারা, এবং সেই সম্ভাবনা অনেকটাই বেশি। 44 বলে 18 রান করতে হবে। পরে বল, স্ট্রেট ড্রাইভ, একেবারে ওয়াইড লং অফে আলামিন ফিল্ডিং করেছেন। এর আগে আলামিন একটা ভালো ক্যাচ ক্যারি করেছিলেন, আমরা দেখেছিলাম। আর একটি রান জুবি বিন মুসার ব্যাট থেকে, 72 রানে পৌঁছে গেছেন তিনি। পরের বল আবারও সফট হ্যান্ডে পুশ করেছেন মোহাম্মদ ইকরামুল, একটা সিঙ্গেল। এই মুহূর্তে ঝুঁকে নিচ্ছেন না, সিঙ্গেল নেওয়ার চেষ্টা করছে, বা কোনো তাড়াহুড়ার দরকার নেই, যেহেতু অনুকূল একটা মোমেন্টাম বিরাজ করছে বিএলসিসির জন্য। এরই সাথে 13তম ওভারের খেলা শেষ, 142 2 উইকেটে, 42 বলে মাত্র 16 রান করতে হবে জয়ের জন্য বিএলসিসিকে। মৃদুল দত্ত আরো একবার বোলিং আক্রমণে এসেছেন, কিছুটা হতাশ, কারণ দলের অবস্থাও হতাশাজনক, যার কারণে সেই হতাশার প্রতিচ্ছবি বডি ল্যাঙ্গুয়েজেও ফুটে উঠেছে। 42 বলে 16 রান দরকার বিএলসিসির। পরের বল লেগ স্টাম্পের উপরে ফ্লিক করেছেন, ফাইন লেগ অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। উইকেট রক্ষক প্রাণপণ চেষ্টা করেছিল বাম দিকে ঝাঁপিয়ে পড়ে নজরুল, তবে নাগাল পাননি এবং একটা বাউন্ডারি চলে এসছে এই প্রান্তে। লেগ বাই সূত্রে ইনফ্যাক্ট ব্যাটে লাগেনি, 4টা রান চলে এসছে। পরের বল, পরের বলটা নিয়ে যাচ্ছেন মৃদুল, স্টাম্পের উপরে স্কোয়ার কাট ইন বিটুইন টু ফিল্ডার এন্ড ইটস এ বাউন্ডারি। দারুণ টাইমিং ইকরামুলের ব্যাটে, ফাস্ট বাউন্ডারি। 12 রানে তিনি পৌঁছে গেছেন। 150 ফর 2 বিএলসিসি, 8 নিডেড ফ্রম 40। একেবারে জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছে বিএলসিসি। আর মাত্র 8 রান করলেই লক্ষ্যটা স্পর্শ করবে। ভালো একটা শট ছিল, অ্যাকশন রিপ্লেতে দেখলাম ফিল্ডার পিছনে পিছনে চঞ্চল মুখার্জি ক্যাপ্টেন, তিনি ছুটছিলেন, তবে বলের গতির কাছে হেরে গেছেন। 12 রান করে স্ট্রাইকে ইকরামুল। মৃদুল আবারও ব্যাকফুটে গিয়ে কাট করেছেন এবং আরো একটা বাউন্ডারি, ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি ইকরামুলের ব্যাটে। সেই সাথে সাথে আর একটা বাউন্ডারি হলে জয় লাভ করতে সক্ষম হবে বিএলসিসি এবং শুভ সূচনা করতে পারবে। জানিয়ে রাখি এরপরের ম্যাচ বিএলসিসি গোল্ড এবং এসিসির মধ্যে, বিএলসিসি গোল্ড এবং এসিসির মধ্যে পরের ম্যাচটা অনুষ্ঠিত হবে। 154 উইকেটে 158 রানের টার্গেটে ব্যাটিং করছে, আর 4 রান দূরে জয় থেকে জুবি বিন মুসা আজকে একাই যেন লড়াকু সৈনিকের মতো ব্যাটিং করে 40 বল খেলে 72 রান করে অপরাজিত আছেন। পরের বল এবার অফ স্টাম্পের উপরে, এবারে গ্যাপটা পাননি, স্ট্রেট টু দ্য ফিল্ডার। সোহাগ ফিল্ডিং করেছেন 1টি রানের জন্য, প্রান্ত পরিবর্তন। এর সাথে 30 রানের একটা পার্টনারশিপ হয়ে গেছে 18 বল থেকে।
13 ওভার 4 বল শেষে 155 2 উইকেট আর 3 রান দূরে জয় থেকে বিএলসিসি এল ক্যাবের বিপক্ষে একটা দাপুটের সাথে খেলছে এবং দাপুটের সাথে জয়টা হয়তো পেতে যাচ্ছে তারা। এবারে লফটেড শট, তবে প্রপার জায়গা নিতে পারেনি ব্যাটের। একটি রান পেয়েছেন পার্টনারশিপ 32, 156 2 উইকেটে আর 2 রান দরকার জয়ের জন্য। 29 বল 31 রানের পার্টনারশিপ ইনফ্যাক্ট আর 2 রান। মৃদুল দত্ত বল করলেন আপনি স্টাম্পের উপরে, ব্যাকফুটে গিয়ে ব্যাটের ফেস ওপেন করে দিয়ে পুশ করেছেন একেবারে ডিপারে কেবার পয়েন্ট অঞ্চল দিয়ে, সেখান থেকে ফিল্ডিং হলো। একবারের জন্য জায়গা পরিবর্তন, এরই সাথে স্কোরটা লেভেল হয়ে গেছে। স্কোর লেভেল বিএলসিসি আর একটি রান করলে লক্ষ্যটা স্পর্শ করবে এবং শুভ সূচনা করবে তারা এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ, এবং প্রথম ম্যাচেই যেন একটা বড় জয় পেতে যাচ্ছে বিএলসিসি। ডাগ আউটে স্বস্তি বিরাজ করছে বিএলসিসির কথাই বলছি, অন্যদিকে এল ক্যাবের ডাগ আউটে হতাশার একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। মৃদুল দত্ত শেষ ওভারটা করেছেন, 3 ওভারে 25 রান দিয়েছেন, একটি উইকেট পেয়েছেন ফয়সাল। আর মাত্র একটি রান দরকার, সেখানে ফিল্ডিং এর ফাইন টিউনিং করছে। পরের বলটা এবারে ওয়াইড এবং এরই সাথে জয় সূচক রানটা চলে আসলো ওয়াইডের মাধ্যমে। বিএলসিসি 8 উইকেটের ব্যবধানে এল ক্যাপকে পরাজিত করে এই টুর্নামেন্টে শুভ সূচনা করলো। মেনি মেনি কনগ্রাচুলেশন টু দ্যাম ফর দেয়ার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। প্রিয় দর্শক যারা এতক্ষণ ছিলেন আমাদের সাথে অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমে, প্রথম ম্যাচ শেষ হয়ে গেল মাত্র। এল ক্যাপ এবং বিএলসিসির মধ্যে এল ক্যাপ প্রথমে ব্যাট করে 20 ওভারে 157 রান করেছিল এবং 158 রানের টার্গেটে ব্যাটিং করতে গিয়ে 2 উইকেটে লক্ষ্যটা স্পর্শ করলো। 8 উইকেটের ব্যবধানে জয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ, ওয়ান্ডারফুল ব্যাটিং পারফরম্যান্স, হি জুবি বিন মুসা। 41 বলে 73 রান করেছেন, 6টা বাউন্ডারি এবং 4টা ওভার বাউন্ডারির সাহায্যে। প্লেয়ার অফ দ্য ম্যাচ জুবি বিন মুসা। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দুই দলের খেলোয়াড়েরা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সৌজন্য বিনিময় সেরে নিচ্ছেন। দারুণ একটা পরিবেশ খেলা শেষে যে দৃশ্যটা আমরা দেখি। এরপরে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পার্টি রয়েছে এই ম্যাচের, সেই পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পার্টি দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি।
Many congratulations to them for their outstanding achievement. শুরুতেই পুরস্কার বিতরণী পর্বে আমি দেখে নিতে চাই মিস্টার খালেদ আহমেদ চৌধুরী, চেয়ারম্যান এলপিএল। মিস্টার খালেদ আহমেদ চৌধুরীকে হামিদ চৌধুরীকে দেখে নিতে চাই, চেয়ারম্যান এলসিএলএস। অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে দেখে নিতে চাই মিস্টার কামাল হোসেন, সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। প্লিজ ওয়েলকাম মিস্টার কামাল হোসেন। দেখে নিতে চাই মঞ্চে মিস্টার ইনসানুল মুয়াজ্জিম, কো স্পন্সর ই সিকিউরিটিজ। সেই সাথে দেখে নিতে চাই চঞ্চল মুখার্জি, ক্যাপ্টেন অফ এল ক্যাপ। এবং সেই সাথে দেখে নিতে চাই মুনতাসির আহমেদ এল ক্যাবের। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের এই পুরস্কার বিতরণী পর্বে অংশগ্রহণ করবার জন্য। আজকের অনবদ্য একটা পারফরমেন্স, ম্যান অফ দ্য ম্যাচ is Judy bin Mosa. Please welcome and receive the award from our honorable guest. 41 বলে 43 রানের অনবদ্য একটা ইনিংস খেলেছেন, 4 এবং 4টা ছক্কার সাহায্যে। ওয়ান্ডারফুল একটা ব্যাটিং পারফরমেন্স। জুডি বিন মোসা প্লেয়ার অফ দ্য ম্যাচ। এই মুহূর্তে প্লেয়ার অফ দ্য ম্যাচের মর্যাদা পুরস্কারটা গ্রহণ করছেন আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে। Judy bin Mosa, wonderful batting performance. How is it feeling now? That was a great feeling. We wanted to get a very strong start from the very beginning of the tournament. I'm glad we were performed. The bowling, initially we were making some extras, we were making some runs, but the bowlers came back brilliantly. They showed super mentality. The pitch played a big role. I think aage theke JSC pitch ta onara onek positive কাজ করেছেন. This is a very positive wicket for cricket in the future. And I think overall the team played brilliantly. দলের ক্যাপ্টেন জয়ে অবদান রেখেছেন, কেমন লাগছে? আমার তো অবশ্যই ভালো লাগছে, কিন্তু আই থিঙ্ক আমার পাশাপাশি সাকিব, নূর, তারপরে ইকরাম আমার সাথে যারা ব্যাটিং করেছেন, they have batted brilliantly. I think overall it was a brilliant team performance. I'm very happy the way the team played. Thank you very much for talking to us. Thank you so much. দর্শক, শেষ করছি আজকে প্রথম ম্যাচের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন পার্টি।